বলেছে এমন একটা সময় আসবে তসবির দানা ছিঁড়ে দিলে যেমন দান একটার পর একটা পড়তে থাকে, যারা হক নিয়ে চলবে, কোরআন নিয়ে চলবে, তাদের উপরে সেইভাবে মুসিবত আসবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত বিপদ আর আপদকে তোয়াক্কা করেই আমাদের কোরআন বুকে ধারণ করেই আমাদের সামনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাহার রক্ত চক্ষু দেখে আমাদের ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বাংলার মাটিতে আসে না নাই? 1-1.5 ঘন্টা পরে যিনি এই মঞ্চকে অলঙ্ঘিত করবেন সেই বাংলার মাটিতে আছে না নাই? কোরআনের উপর যারা নিষেধাজ্ঞাদারি করত, আলেমদেরকে যারা মাসের পর মাস জুলুম কাটিয়েছিল, জেল দিয়েছিল, ফাঁসি দিয়েছিল, সেই স্বৈরাচার কোরআনের দুশমন, আলেমের দুশমন আল্লাহ তাআলা উৎখাত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা স্পষ্ট প্রমাণ। কোরআন থাকবে ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ পরে রাজপথের সৈনিক, বাতিলের আতঙ্ক, কথা বলেন ঠিক কিনা, সেই হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব এই মঞ্চে আসবেন। আপনারা খুশি না বেজা? তাহলে আপনারা এইভাবে হাঁটাচড়া করার কারণটা কি? কোরআনুল কারিমে এক জায়গা বলেছেন তোমার ঈমানের উপর তুমি অবিচল থাকো। কিভাবে ঈমানের উপর অবিচল থাকতে হয় কিছুক্ষণ পরে সেই মানুষটাকে দেখেই আপনারা বুঝতে পারবেন। সারা বাংলাদেশকে যিনি আঙ্গুলের ইশারা নাড়িয়েছেন, যার হাতের মধ্যে দায়িত্ব ছিল, সেনাবাহিনী ছিল, যার হাতে পুলিশ বাহিনী ছিল, যার হাতে র্যাব বাহিনী ছিল, গুন্ডা বাহিনী ছিল, সমস্ত বাহিনী দিয়া যার ঈমানকে বিন্দু পরিমাণ দেখাইতে পারে নাই, সেই রফিকুল ইসলাম মাদানী আসবেন। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, ঈমান আনার জন্য আল্লাহ বলেছেন কেমন ঈমান? যন্ত্রণা কষ্ট দেওয়ার এক বিন্দু পরিমাণও বাকি রাখা নাই। কথা বলেন ঠিক কিনা? একটাই অপরাধ ছিল কোরআনের কথা বলে, একটাই অপরাধ ছিল রাজপথে কোরআনের কথা বলে। যেই মানুষগুলা কোরআন নিয়ে সামনে চলবে, আল্লাহ রাসূল নিজেই তো বলেছেন এমন একটা সময় আসবে তসবির দানা ছিঁড়ে দিলে যেমন দান একটার পর একটা পড়তে থাকে, যারা হক নিয়ে চলবে, কোরআন নিয়ে চলবে, তাদের উপরে সেইভাবে মুসিবত আসবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত বিপদ আর আপদকে তোয়াক্কা করেই আমাদের কোরআন বুকে ধারণ করেই আমাদের সামনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাহার রক্ত চক্ষু দেখে আমাদের ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আপনার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা বাংলার মাটিতে আসে না নাই? 1-1.5 ঘন্টা পরে যিনি এই মঞ্চকে অলঙ্ঘিত করবেন সেই বাংলার মাটিতে আছে না নাই? কোরআনের উপর যারা নিষেধাজ্ঞাদারি করত, আলেমদেরকে যারা মাসের পর মাস জুলুম কাটিয়েছিল, জেল দিয়েছিল, ফাঁসি দিয়েছিল, সেই স্বৈরাচার কোরআনের দুশমন, আলেমের দুশমন আল্লাহ তাআলা উৎখাত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা স্পষ্ট প্রমাণ। কোরআন থাকবে ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কেমনে থাকবে? মসজিদে না, ঘরের ভিতরে না, উলামায়ে কেরামের অন্তরে, উলামায়ে কেরামের অন্তরে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, এলোপাতারি ভাবে আলোচনা না করে আমি যেহেতু আপনাদের সামনে সূরা মায়েদার একটি আয়াত তেলাওয়াত করেছি, তাকে সামনে রেখে আমি কিছু কথা বলবো আমলের নিয়তে। আমলের নিয়তে জানার উদ্দেশ্যে আমরা যারা এই মজলিসে এসেছি, হতেও পারে আপনি আমার জীবনের জন্য এই মজলিস শেষ মজলিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার যে সমস্ত বান্দারা আমার হুকুম পালন করার জন্য, নামাজ আদায় করার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করবে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুনো, নামাজে দাঁড়াইবার পূর্বে তোমরা সুন্দর করে ওযু আদায় করে না। বলবেন না? সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে যখন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সুন্দর করে ওযু আদায় করবা। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওযু আদায় করার দ্বারা আমাদের লাভটা কি? আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করার পর আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বললেন, হে আমার উম্মতেরা, শোনো, সাহাবীরা তোমরা শোনো, বান্দা যখন চেহারা দৌত করে পানি দিয়া দৌত করার পর যখন চেহারা থেকে পানির ফুঁটাগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ে, যখন নাকি শেষ ফুঁটাটা পানির মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা বলে, হে আমার রাসূল, আপনি বলে দিবেন, আপনার উম্মতেরা আপনি বলে দিবেন, যেই সমস্ত বান্দারা ওযু আদায় করলো নামাজের জন্য, পানির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে বান্দা এই চেহারার দ্বারা যত গুনাহ করলো, যত নাফরমানি করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির ফোঁটার সাথে গুনাহগুলাও জড়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বললেন, ওযুর মধ্যে যে চারটা অঙ্গ দৌত করা ফরজ। সম্মানিত হাজিরিন, আপনারা বলেন তো দেখি, ওযুর মধ্যে কয়টা ফরজ? কয়েকজন বলছেন আর কয়েকজন বলেন নাই। কয়টি ফরজ? চারটি ফরজ। এই চারটা অঙ্গ যখন একজন বান্দা, আল্লাহর বান্দি যখন দৌত করে, তার এই চারটা অঙ্গ দ্বারা যত গুনাহ হয়ে যায়, যত নাফরমানি হয়, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা ওযু আদায় করে, ওযু করার সাথে সাথে চারটা অঙ্গ দৌত করে, আর এই চারটা অঙ্গ দিয়া বান্দা যত গুনাহ করে, সকলগুলা জমিনের মধ্যে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। ওযু আদায় করলে লাভ না ক্ষতি? বলেন তো দেখি, লাভ না ক্ষতি? লাভ হবে। সেই ওযু আদায় করার দরকার আছে কিনা? এরপর আল্লাহর পয়গম্বর তিনি বলেন, মান তাওয়াদ্দা ফি বাইতি ফাহসানাল উযু, যেই ব্যক্তি নিজের ঘরের মধ্যে সুন্দর করে ওযু আদায় করে, সুম্মা আতাল মসজিদা ফাহুয়া যায়িরুল্লাহ, সুন্দর করে ওযু আদায় করার পরে যখন বান্দা আল্লাহ তাআলার ঘরের দিকে রওনা হয়ে যায়, নামাজের জন্য রওনা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা শোনো, যে বান্দা সুন্দর করে ওযু আদায় করে আমার ঘরের দিকে রওনা হয়ে গেল, সে দুনিয়ার জমিনের মধ্যে হাঁটে, কিন্তু সে হয়ে যায় আমি আল্লাহর মেহমান। আমি আবার দেখতে চাই কে কে আল্লাহর মেহমান হইতে রাজি আছেন। সবাই হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর পয়গম্বর তিনি বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে কাইফিয়ত হলো, অবস্থান হলো, আপনি আমার বাড়িতে যখন একজন মেহমান চলে আসেন, তার সম্মান করা, তার মেহমানদারি করা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাও বলে, সে যখন আমার ঘরের দিকে রওনা হয়ে যায়, আমার ঘরের দিকে সে যখন আমার মেহমান হয়ে যায়, তখন আমি আল্লাহ তাআলা মেজবান হইয়া এই বান্দারে সেবা যত্ন করি আমি আল্লাহ। আল্লাহ কিভাবে মেহমানদারি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মেহমানদারি হলো এইভাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার মেহমানদারি হলো এইভাবে। অন্য
মিন হিনা ইয়াখরুজু আহাদুকুম মিন মানজিলিহি ইলা মসজিদি ফারিজুলুন তাকতুবু লাহু হাসানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যখন আল্লাহর ঘর থেকে সুন্দর করে ওযু আদায় করে বের হয়, সেই বান্দা যখন ঘর থেকে বের হয়ে যায়, প্রথম যখন ডান কদম জমিনের মধ্যে ফেলে, আল্লাহ তাআলা রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলেন, ও আমার বন্ধু, আপনি ওই উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতের আপনি জানিয়ে দেন, বান্দা যতবার ডান কদম পালবে, আমি আল্লাহ তাআলা তার প্রতিটি কদমে কদমে একটা নেকি বান্দার অ্যাকাউন্টের মধ্যে আমি আল্লাহ জমা করে দেই। সুবহানাল্লাহ। আওয়াজ এত আসতে কেন ভাই? জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, হে রে আমার উম্মতেরা শুনো, বান্দা যখন প্রতিটি ডান কদমে আল্লাহ তাআলা বান্দার অ্যাকাউন্টের মধ্যে একটা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা সামনে বাড়ার জন্য বাম কদম ওঠায়, বাম পাউটা ওঠায়, তখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দে, বন্ধু তোমার উম্মতের জানাইয়া দিবা, বাম কদম যতবার উঠাবে আমি আল্লাহ তাআলা বান্দা যে গুনাহ করেছে ততবার আমি আল্লাহ তাআলা এক একটা গুনাহ মোচন করে দে। তাহলে বয়ান থেকে কি বুঝলেন? ডান কদমে একটা নেকি, বাম কদমে একটা গুনাহ। কথা বলেন না কেন? ডান কদমে একটা নেকি, বাম কদমে একটা গুনাহ মাফ। এরপরে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আপনার উম্মতের আপনি জানিয়ে দিবেন, যেই জায়গা থেকে বান্দার গুনাহগুলা মোচন করা হলো, যত গুনাহ বান্দার মোচন করা হয়েছে, এই জায়গাটা এখন শূন্য হয়ে গেছে, গুনাহমুক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার উম্মতের আপনি জানিয়ে দিবেন, যত হাজার গুনাহ আমি আল্লাহ মাফ করেছি, এই জায়গাটাকে আমি তত হাজার নেকি দিয়া এই জায়গাটা আমি আল্লাহ পূরণ করে দেই। সূরা কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহর পয়গম্বর তিনি বলেন, এ আমার উম্মতেরা তোমরা শুনো, আমি আপনাদেরকে মসজিদে যাওয়ার ফজিলত বুঝাচ্ছি। এবার বলেন তো দেখি, মসজিদে গেলে লাভ না ক্ষতি? জোরে আওয়াজ করে বলেন, লাভ না ক্ষতি? বাজারে গেলে, নামাজ না পড়া বাজারে গেলে, আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে জানিয়ে দিলেন, যারা আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করার জন্য মসজিদের মধ্যে চলে যায়, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আপনার উম্মতের আপনি বলে দিবেন, আমার বান্দা যখন আমার ঘরের মধ্যে ঢুকে আমার কাছে যেন এই কথাগুলা বলে। কি কথাগুলা আপনারা শুনতে রাজি আছেননি? সবাই শুনতে রাজি আছেন? এই দোয়াটা আল্লাহর পয়গম্বর তিনি শিখিয়ে দেন। মসজিদের ভিতরে যখন বান্দা ডান কদম রাখবে, ডান পাও যখন রাখবে, আল্লাহ তাআলা রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলে দিলেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তিনি বলেন, এ আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহ তাআলার ঘরের মধ্যে ঢুকবা, ডান পাও
রাখবা তখন এই দোয়াটা পড়বা। দোয়াটার অর্থ হইল আল্লাহ তাআলা রাসূলকে শিখাচ্ছেন, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ তি আমাদেরকে শিখালেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই দোয়াটার সারমর্ম হলো আল্লাহ তাআলা আপনার কাছে রহমতের দরজা আছে, আপনার কাছে শান্তির দরজা আছে, আপনার কাছে বরকতের দরজা আছে। আল্লাহ তাআলা আপনার কাছে যত বরকতের দরজা আছে, আল্লাহ তাআলা একটা দরজার কথা বলে নাই, অসংখ্য দরজার কথা বলেছে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যেন আমার কাছে এইভাবে বলে, রব্বে কারীম তোমার যত রহমতের দরজা আছে, শান্তির দরজা আছে, সমস্ত দরজাগুলো আমার জন্য খুলে দে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা রাসূলকে শিখালেন, রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন আমাদের ঘরে অভাব আছে না নাই, খাজানার মালিক কে, সম্পদের মালিক কে, রহমতের মালিক কে, হাউজে কাউসারের মালিক কে। আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার উম্মতরে আপনি শিখিয়ে দিবেন, সে যখন আমার ঘরের মধ্যে ঢুকে সে যেন আমার কাছে চায়। কার কাছে চাইতে হবে? हर गरीने देने के लिया तैयार है, जो न मांगे उससे तो बेजार है। जुरे कन्ना सुबहानाल्लाह। এই দুনিয়ার জমিনের মধ্যে মার কাছে চাইলে মা নারাজ হয়ে যায়, একবার না দুইবার না তিনবার চাইলে বাবা নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি স্বামীর কাছে বারবার চায় স্বামী নারাজ হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন আমার গোলাম যদি আমার কাছে না চায় তাহলে আমি আল্লাহ আমার বান্দার বান্দির প্রতি নারাজ হয়ে যায়। তাহলে চাইতে হবে কার কাছে? দিবার মালিক কে? আল্লাহ তাআলা পদ্ধতি শিখালেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে যখন আল্লাহ তাআলার বান্দা আল্লাহর ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহ তাআলার ঘরে ঢোকার পরে যখন দেখলেন জামাতে কোনো দাঁড়ায় নাই, জামাত দাঁড়াইবার জন্য এখনো 2-4-5 মিনিট সময় বাকি আছে। বলেন তো দেখি কয় মিনিট সময় বাকি আছে? 2-4-5 মিনিট সময় বাকি আছে। আল্লাহর গোলাম যখন আল্লাহ তাআলার ঘরে বসিয়া যখন ইস্তেগফার আদায় করে, সুবহানাল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, যেই আল্লাহর গোলাম মসজিদের মধ্যে ঢুকে গেল, আল্লাহর বান্দা যখন দেখলো 2-4-5 মিনিট সময় বাকি আছে জামাত দাঁড়াইবা, এই সময়ের ভিতরে আল্লাহর ফেরেশতারা তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তাআলার কাছে বলতে থাকে রব্বে কারীম তোমার গোলাম তোমার হুকুম পালন করার জন্যে, আল্লাহ তাআলা আপনার হুকুম পালন করার জন্যে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ শাস্ত্রের মধ্যে যায় নাই, গুনাহের জায়গার মধ্যে যায় নাই, জুয়া খেলার মধ্যে যায় নাই। আল্লাহ তাআলা আপনার গোলাম আপনার ডাক শোনার পরে দে বান্দা দুনিয়ার সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়া আপনার ঘরে হাজির হয়েছে। ওগো মালিক আপনি দয়া মায়া করিয়া আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহুম্মা গফির লাহু। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, ও রব্বে কারীম আপনি দয়া করে মায়া করে তোমার বান্দা যে গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, আল্লাহ পাপ করেছে, আপনি দয়া মায়া করিয়া বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দি। কে দোয়া করে? কে দোয়া করে? কার জন্য দোয়া করে? নামাজের জন্য। কার জন্য বলেন তো দেখি, কার জন্য দোয়া করে? আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার ঘরের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ তাআলা আপনি বান্দার ঘর থেকে অশান্তি দূর করে দেন।
আল্লাহ তাআলা বাবা ছেলের মধ্যে মহব্বত সৃষ্টি করে দেন। আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সংসার আছে কিনা স্বামী আর স্ত্রী কাঠলালি, আগুন আর কাঠলালি বলেন দেখি আসেনি? স্ত্রী দেখতে পারে না স্বামীরে, স্বামী দেখতে পারে না স্ত্রীরা, আছে কিনা? বাবা দেখতে পারে না ছেলেরে, ছেলে দেখতে পারে না বাবারে, এই দৃশ্য আছে কিনা? আল্লাহর ফেরেশতা একজন নামাজি ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনি মেহেরবানি করে আপনার এই গোলামের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। সূরা কন্যা আল্লাহু আকবার। এই বলে আল্লাহর ফেরেশতারা ক্ষান্ত করে নাই। এরপরে আল্লাহ তাআলার কাছে বলে রব্বে কারীম ওয়ারহামহু, আপনি ওই বান্দার প্রতি দয়া করেন, মেহেরবানি করেন। আপনার যত রহমত আছে, আপনার যত ভালোবাসার নজর আছে, এই বান্দার প্রতি আপনি রহম করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মসজিদে আসলে আবাসেল কিনা? জোরে বলেন না, আছে কিনা? আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাইলাম আমার বয়ানের মাধ্যমে। একজন নামাজি ব্যক্তি যখন আল্লাহর ঘরের দিকে চলে যায়, সে কার মেহমান হয়ে যায়? জোরে বলেন, কার মেহমান হয়ে যায়? ডান কদমে, প্রতিটি কদমে কদমে একটি করে নেকি লিখে দিবেন কে? জোরে আওয়াজ করে বলেন না, কে দিবেন? প্রতিটি বাম কদমে আল্লাহ তাআলা একটা গুনাহ মোচন করে দিবেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। এই দোয়াটুকু আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে করেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, নামাজের জন্য দোয়া করে না বেনামাজির জন্য? নামাজিদের জন্য, ঠিক কিনা? তো এই দোয়া পাওয়ার দরকার আছে কিনা? আমরা যখন আল্লাহ তাআলার ঘরে ঢুকলাম, এবার নামাজের সময় হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজের মধ্যে দাঁড়িয়ে অনেক কিছু আমরা পড়ি, কথা বলেন ঠিক কিনা? আমরা দুআয়ে মাসুরা পড়ি, শেষ পর্যায়ে গিয়ে সালামের আগ মুহূর্তে যখন দুআয়ে মাসুরা পড়ি, এই কাইফিয়তটা আল্লাহ তাআলা রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা সালাম শেষ করার পূর্বে রব্বে কারীমের কাছে দোয়া করবা, আল্লাহ তাআলার কাছে কথাগুলো বলবা। কি বলবা? আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে শিখায় দিলেন, এইগুলো আমাদের জানার দরকার আছে না? কথা বলে রব্বে কারীম বলতেছেন, আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর আমাদেরকে তিনি শিখালেন। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা বলবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমি গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আমার চেহারা নষ্ট করে ফেলেছি, হাত আমি নষ্ট করে ফেলেছি, চোখ আমি নষ্ট করে ফেলেছি, আল্লাহ পাওগুলো আমি নষ্ট করে ফেলেছি। আল্লাহ তাআলা, আমি আমার উপরে এত জুলুম করলাম, এত অন্যায় করলাম। রব্বে কারীম, এবার আপনার ঘরে আসলাম। আয়েশা যখন বান্দা বলে রব্বে কারীম, আমি গুনাহগার, আপনি হলেন গফফার। আমরা হলাম আসামি, আল্লাহ আমি হলাম আসামি, আপনি হলেন বিচারপতি। আল্লাহ আমি হলাম গোলাম, আর আপনি হলেন আমার মালিক। আল্লাহ গোলাম হইয়া মনিবের দরবারে আসিয়া আত্মসমর্পণ করলাম, কপালটা তোমার কুদরতের পায়ে সেজদা লাগাইয়া রব্বে কারীম তোমার কাছে ক্ষমা চাইতাছি, মাপ চাইতাছি। আল্লাহ নফসের উপরে জুলম এত করেছি, আল্লাহ গুনার দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এত গুনাহ করলাম রে আল্লাহ তাআলা, এত নাফরমানি করলাম আল্লাহ, সমস্ত গুনার বোঝা লইয়া এবার তোমার দরবারে হাজির হয়ে গেলা। এইভাবে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে বলে, তখন রব্বে কারীম
জবাব দিয়া বলতে থেকে বান্দা তুই যে আমার ঘরে আসলে আমি আল্লাহ কি পরিমাণ রাজি আর খুশি হইলাম তুই জানোসনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ঘরে আল্লাহর বান্দা যখন ঢুকে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় জানার দরকার আছে কিনা? বলেন দেখি আছে কিনা? শুনেন, আল্লাহর পয়গম্বর বলেন একজন মানুষ মরুর প্রান্তরে দিয়া শত শত মাইল রাস্তা লম্বা, এই রাস্তার উপর দিয়া তিনি ঘোড়ার উপরে সর হইয়া তিনি যাচ্ছেন। ক্লান্তির কারণে পরিশ্রমের কারণে কোনো একটা গাছের নিচে তিনি আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর আল্লাহর গোলাম আশ্রয় নেওয়ার পরে আল্লাহর গোলামের ঘুম এসে গেল, আল্লাহর বান্দার ঘুম এসে গেল। ঘুম থেকে উঠে দেখে আল্লাহর বান্দার ঘোড়াটা নাই। এখন আপনারাই বোঝেন শত শত মাইল রাস্তা, লম্বা রাস্তা। বান্দা এবার টেনশনে পড়ে গেলেন, আমি রাস্তা কেমন করে যাব, রাত্র হয়ে যাচ্ছে। বান্দা আবার তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। টেনশনে করতে করতে এক পর্যায়ে আল্লাহর বান্দার ঘুম এসে গেল, আবার সে ঘুমিয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে বান্দার ঘোড়াটা যেই জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, হাবিব আপনার উম্মতের বলে দিবেন এই বান্দা হারানো ঘোড়াটা পাওয়ার পরে যেই পরিমাণ বান্দা খুশি হয়ে গেল, আমার আল্লাহ বুলা বান্দাটা আমার ঘরের মধ্যে আসে না, আমার মসজিদে আসে না, আমার জিকির করে না, আমার এই জান্নাতি মজলিসে আসে না, কোরআনের মজলিসে আসে না, আমার ঘরে বান্দা আসে না। কিন্তু ঘটনাক্রমে আল্লাহর বান্দা যখন এই রকম মজলিসের মধ্যে এসে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব ঘোড়াটা হাফ হওয়ার পরে যেই পরিমাণ বান্দা খুশি হয় তার চেয়ে বেশি আমি আল্লাহ বান্দারে পেয়ে আরো খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। জোরে কইবেন না সুবহানাল্লাহ। এখানে যে হাজার হাজার মানুষ আছেন, আমার দৃঢ় বিশ্বাস, আমার দেহ মন বলে 3 ভাগের 2 ভাগ নামাজ পড়ছেন কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না। অসংখ্য স্বামী আছেন যারা মসজিদের দিকে সপ্তাহে একদিনও যান নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্বামী যদি নামাজ আদায় না করে বিবির কি অবস্থা বলেন দেখি? যেই বাবা মসজিদের দিকে যায় না তার সন্তানের অবস্থাটা কি বলেন দেখি? এই অবস্থায় যদি আমি আল্লাহ তাআলার ঘরে আসি, আল্লাহ তাআলা আপনি আমাকে পেয়ে ঘোড়ার মালিক যেমন ঘোড়াকে পাওয়ার পরে আনন্দিত হয়, আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোকে পেয়ে আমার এই জান্নাতের মজলিসে আমার ঘরের মধ্যে তোকে পেয়ে আমি আল্লাহ সেই রকম খুশি হয়ে যায়। আমি আবার আপনাদের কাছে সিদ্ধান্ত নিতে চাই, হাত তুলে দেখান তো দেখি আজ থেকে কে কে নামাজ আদায় করবেন। 2 হাত তুলে দেখান তো দেখি, আল্লাহকে দেখান। জোরে বলেন না নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ। হাত নামা। দয়া মাসুরার কথা বলতেছিলাম। আল্লাহর পয়গম্বর তিনি বলতেছে, হে আমার উম্মতেরা তোমরা এত নাফরমানি করলাম, এত গুনাহ করলাম, করার পরে যখন তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, যখন বলতে থাকো ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আর রব্বুল আলামিন আমার এই গুনাহগুলো যদি আপনি দয়া মায়া করে ক্ষমা যদি না করেন, যদি মাফ না করেন, কে আছে আমার গুনাহগুলা ক্ষমা করবে? বলেন তো কি এমন কেউ আসেনি? আপনি আমার গুনাহ মাফ করাইয়া আমাদেরকে জান্নাতে দিবে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
আমি ছাড়া তোমাদের গুনাহগুলা ক্ষমা করার মধ্যে কেউ নাই। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। আর রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আমি দুর্বল বান্দাকে, আমি গুনাহগার বান্দাকে আপনার কোলের মধ্যে আমাকে টানিয়া লন, আমার জিন্দেগীর গুনাহ আপনি আমার মাফ করিয়া দি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতেরা যখন এইভাবে বিনয়ের সাথে আমি আল্লাহ তাআলার কাছে বলে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যখন নামাজ শেষ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা বান্দাকে অভয় বাণী জানায়া দে, আমি বান্দাকে সুসংবাদ জানায়া দে। সুসংবাদটা শুনতে রাজি আছেন কিনা বলেন দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করালেন। এবার আল্লাহর পয়গম্বর বলে, মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহ তাআলা বিখামসি খিসাল। জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিসের একটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আপনার উম্মতেরা আপনি বলে দিবেন, যারা আমি আল্লাহর জন্য নামাজ আদায় করবে, যারা আমি আল্লাহর জন্য জিকির করবে, যারা আমি আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে 5টা পুরস্কারের সুসংবাদ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ বেশি হাজির বলতেছিলাম এই কথাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে রিজিকের জন্য পেরেশান, যেই রিজিকের জন্য কেউ চুরি করে, কেউ মাস্তানি করে, কেউ দুর্নীতি করে, কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিবাদী বাংলার মাটিতে আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই দুর্নীতিবাজ বাংলার মাটিতে আছে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিব। কেমনভাবে রিজিকের ব্যবস্থা করব তুমি জানো নেই? ও বান্দা, আমি একটা দৃষ্টান্ত আমি কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলাম, তোমরা শোনো। আমি আপনাদেরকে 2-3 মিনিটের ভিতরে এই দৃষ্টান্তটা বুঝে আলোচনা ইনশাআল্লাহ ইতি টানবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালিমার দাওয়াত দিবার জন্য দূরে চলে গেলেন। হঠাৎ করে মনে হয়ে গেল জাকারিয়া পয়গম্বরের নিয়ন্ত্রণে একটা যুবতী ছিল মরিয়ম নামে, যেই খাবারের ব্যবস্থা করতেন হযরতে জাকারিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সে যখন কালিমার দাওয়াত নিয়ে দূর দূরান্ত থেকে চলে যায়, হঠাৎ করে মনে হলো সর্বনাশ, ওই মরিয়মকে তো আমি ঘরের মধ্যে তালাবদ্ধ রেখে আসলাম, আমি যদি না যাই মরিয়মকে কে খাবার দিবে? 1 দিন না 2 দিন না 3 দিন হয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর তিনি বলেন 3 দিন হয়ে গেল। 3 দিনের পর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হলো সর্বনাশ, মরিয়মকে তো আমি কামরার মধ্যে তালাবদ্ধ অবস্থায় রেখে আসলাম। এবার তিনি টেনশনে পড়ে গেলেন, হয়তো মরিয়ম নাকি তিনি মৃত্যুবরণ করলেন। এই টেনশন নিয়ে যখন রুমের ভিতরে ঢুকলেন, রুমের তালাটা খুললেন, পুরা ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এইভাবে তিনি তুলে ধরলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তালা খুলে যখন রুমের ভিতরে ঢুকলেন, দেখেন হযরত মরিয়ম সেজদারত অবস্থায়। হযরত জাকারিয়া মনে করলেন হয়তো সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করলো। 1 দিন না 2 দিন না 3 দিন হয়ে গেল। আবার তিনি মরিয়ম দ্বিতীয় সেজদার জন্য উঠলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন মৃত্যুবরণ করে নাই, বেঁচে আছেন। তিনি আবার টেনশনে পড়ে গেলেন। আরেকটা টেনশন হলো হযরতে মরিয়মের ডানে, হযরতে মরিয়মের বামে, হযরতে মরিয়মের সামনে, হযরতে মরিয়মের পিছনে আল্লাহ তাআলার রিজিক দেখা যায়। সুবহানাল্লাহ। এবার তিনি চিন্তা করেন, হযরতে জাকারিয়া চিন্তা করেন, যেই রুমের মধ্যে একটা তালা ছিল, কোনো জানালা ছিল না, দরজা ছিল একটা মাত্র, তাহলে এই খাবারগুলা কে পৌঁছাইল? এবার জাকারিয়া চিন্তা করেন, এই মৌসুমের মধ্যে, এই সিজনের মধ্যে এই খাবারগুলা তো পাওয়া যায় না, এই খাবারগুলা কোথায় থেকে আসলো? এবার জিজ্ঞাসা করে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উনাকে জিজ্ঞাসা করা হলো, আয় মরিয়ম, এই খাবারগুলা কোথায় থেকে আসে? এই খাবারগুলা তো এই মৌসুমে, এই সিজনে পাওয়া যায় না। হযরতে মরিয়ম বললেন, তিনি ইশারা দিয়া বললেন, এই খাবারগুলা আল্লাহর পক্ষ থেকে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন। হযরতে মরিয়ম বলে, আমাকে আমার আল্লাহ তাআলা একটা ডিউটি দিয়েছেন, সিজদা করা ডিউটি দিয়েছেন, রুকু করা আমার ডিউটি। আর আমার মালিকের কাজ হলো বান্দার বান্দির কাছে যথা সময়ে রিজিক পৌঁছে দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাকে একটা ডিউটি দিয়েছেন, এই ডিউটিটা যদি ঠিকমতো পালন করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি যথা সময়ে যত্ন করে আদায় করতে পারি, মরিয়মকে যেমন মৌসুমবিহীন, সিজনবিহীন জান্নাত থেকে দুনিয়ার মাটিতে খাবার দিয়েছেন, সেই আল্লাহ আপনি আমাকে রিজিক দিতে পারবে কি পারবে না জানতে চাই। পারবে ইনশাআল্লাহ। আজ থেকে এই সিদ্ধান্ত উপনীত হব, আজকের এই মজলিস থেকে এই সিদ্ধান্ত নিব, যতদিন রব্বে কারীম আমাকে বাঁচিয়ে রাখবেন সেই মালিকের গোলামি করব তো ইনশাআল্লাহ। দুটো হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার কাছে আপনার বান্দাদেরকে নামাজ পড়বে এই আশায় রেখে আল্লাহ আজকের আলোচনা সমাপ্তি করলাম। যতটুকু আলোচনা করেছি মেহেরবানি করে মালিক আপনি সর্বপ্রথম বলনেওয়ালাকে শুননেওয়ালাকে উভয়কে আপনি আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।